আজকে আমরা জানব নীলতিমি সম্পর্কে। নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবনচারণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্বেগ করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। পানিতেই খাওয়ায় শিশু তিমিকে। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় প্রায় 100 ফুট হয়। তিমিকে অনেকেই মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ না। মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে। বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, বেলুগা তিমি ইত্যাদি। তাদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক তিমির ওজনও প্রায় 3 টন। পানির নিচে তিমিকে নীল দেখা গেলেও পানির উপরে দেখা যায় তার শরীর নীলচে ধূসর ছোপ। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে। সংখ্যায় প্রায় 40 মিলিয়নেরও বেশি। বিশালাকার এই প্রাণীটির দাঁত নেই, আছে বেলি, যা দেখতে অনেকটা ঝালরের মতো। এই বেলি ফিল্টারের কাজ করে। নীল তিমি যখন হা করে, তখন মাছের সঙ্গে একরাশ পানিও তার মুখে প্রবেশ করে। তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাছগুলো থেকে যায়। দীর্ঘদিন বাঁচে নীল তিমি। গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। নীল তিমি খুব কমই দল ধরে ঘুরতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের থেকে বেশি সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায়, তবে সেটা ঘন্টায় 20 মাইল পর্যন্ত হতে পারে। দেহের আকৃতির মতো তাদের শব্দ হয় অনেক জোরে। বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীল তিমি। শব্দের তীব্রতা প্রায় 188 ডেসিবেল। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পারে। পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায়, যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। নীল তিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসেবে মনে করা হয়, যদি তিমি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে, তাহলে দম আটকে মারাও যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে। ঘুমের এই বিষয়টি বিজ্ঞানীরা জানতে পেরেছেন ইলেকট্রোএনসেফালোগ্রাফির মাধ্যমে। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীল তিমি দেখা যেত। শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে। 2002 সালের এক হিসাব মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীল তিমি রয়েছে। এরকম আরও নানা রকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব পেজের সাথেই থাকুন এবং পেজটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।